নমস্কার, আমি জ্যোতিষ আচার্য পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে যেটা বলবো যে কেতু ১২টা ঘরে বসলে তার কি কি ফল দিতে পারে। ১২টা ভাবে কেতু লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ১২টা ভাবে কে বসলে কি কি ফল দেয়। কারণ আমি অনেক আগে ভিডিওতে করেছিলাম যে কি করে বুঝবেন রাহু আপনার জন্মছকে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে। সেটা অনেক চলেছিল, অনেকে দেখেছিল এবং ওখানে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে কেতুর নিয়ে দাদা কিছু এবার বলুন। কেতুর মানে ১২টা ভাবে বসলে লগ্ন থেকে কী কী। আমি আজকে ১২টা ভাব বলবো। আমি বলছি না কোন ১২টা রাশি হতে কোথায় বসেছে আমি জানি না, সেটা ব্যক্তিগত জন্মছক দেখলে বোঝা যায়। কিন্তু সেটা নিয়ে পরে কোনো এক সময় বুঝি ১২টা রাশিতে মানে মেষ থেকে মীন রাশি অবধি ১২টা রাশির ঘরে কেতু বসলে কী হয় সেটা নিয়ে পরে কোনো ভিডিও করে। আজকে জেনে রাখুন যে ১২ লগ্ন থেকে ১২টা ভাবে কেতু বসলে তার কী কী ফলাফল দিতে পারে। সেই সম্ভাব্য কোন কোন দিকে একটু মানুষের সাবধান হয়ে যেতে পারে, কেতু এই কাণ্ডগুলো ঘটাতে পারে। সেই জন্যই আজকে এই ভিডিও করা। দেখুন আজকে যেটা প্রথম হচ্ছে যে কেতু লগ্নে বসলে ১ নম্বর, যদি কারুর জন্মছকের লগ্নে কেতু থাকে তাহলে তাকে খুব রহস্যময় করে। রহস্যময় মানে কি, সে মানে তাকে রিড করতে হঠাৎ করে সহজে রিড করতে পারবে না মানুষ। এই এই উচ্ছ্বাস, এই হাসি খুশি, এই সব কিছু, এই আবার গম্ভীর, এই রিজার্ভ, এমন কাউকে চেনেই না, মানে এরকম একটা ব্যাপার। মানে সে খুব রহস্যময় হয় এরা, লগ্নে যাদের কেতু আছে। লগ্নে কেতু থাকলে একটু শরীরের দিক দিয়ে ৫০-এর পর একটু অসুস্থতা দেয়। বিভিন্ন এমন এমন কোনো ডিজিজ হলো সেখানে আপনাকে সেই ডিজিজটা হয়তো ধরা পড়ছে না ডাক্তারদের কাছে। হ্যাঁ, এই ব্যাপারটাও ঘটায়। কিন্তু লগ্নে আপনি এটা জেনে রাখুন, লগ্নে যাদের কেতু আছে তাদের কিন্তু জন্মছকে সূর্য ভালো ফল দেবেই দেবে, দেবেই দেবে, কিচ্ছু করার নেই। কিন্তু লগ্নে যদি রাহু থাকে সেখানে আবার সূর্য দুর্বল হয়ে যায়। মজার খেলাটা এটাই। লগ্নে কেতু থাকলে সূর্য আপনার জন্মছকে যেখানেই থাকুক, যদি নিচস্থ হয়ে তুলা রাশিতে থাকে সেখানেও ভালো ফল দেবে। কেতুর কেন দেবে এই নিয়ে বলছি। কেতু দেখুন, সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত ২ ঘন্টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বলে। এই ব্রহ্ম মুহূর্ত ২ ঘন্টা এটা কিন্তু কেতুর সময়। এবং পবিত্র গ্রহ বৃহস্পতির পরে করে গুরুদেব বৃহস্পতির পর মস্তকবিহীন যে গ্রহটা পবিত্র গ্রহ আছে সেটার নাম কেতু। এবং এইটাই সূর্যোদয়ের ঠিক ২ ঘন্টা আগে হচ্ছে কেতুর সময়। তাই যাদের লগ্নে কেতু থাকে তখন সূর্যের বয়স ২২ বছর হয়ে যায়। ২২ বছর মানে ওই কি, কেন ২২ বছর? এই যে যা জন্মে লগ্নে কেতু আছে তার ২২ বছরের পর থেকেই সূর্য তাকে দারুণ ফল দেবে। এই জন্য ২২ বছর সূর্যের বয়স। কারণ ২ ঘন্টার আগের ওই মুহূর্তের পরই সূর্য উঠবে। তাই সূর্য আপনার কিন্তু ২২ বছরের পর তাকে, সেই ব্যক্তিকে, সেই ছেলে বা মেয়ে তাকে ভালো ফল দিতে শুরু করবে। এটা জেনে রাখুন। এবার বলছি লগ্নে থেকে দ্বিতীয় যাদের কেতু আছে। দ্বিতীয় যাদের কেতু আছে তারা যত টাকাই রোজগার করুক, অর্থ প্রচুর হয়তো রোজগার করবে, তাদের জানি না, তাদের তো ১১ নম্বর ঘর ১০ নম্বর ঘর কী পজিশান আছে জানি না, কিন্তু যদি রোজগার করেও থাকে তারা কিন্তু টাকা জমাতে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে তাদের। মানে সম্পদ সঞ্চয় করা, সেভিংস করা তাদের কাছে একটু প্রবলেম হবে। যে কোনো কারণবশতই টাকা বেরিয়ে যাওয়ার একটা একটা পরিবেশ তৈরি হবে। কেতু যাদের দ্বিতীয় আছে, লগ্ন থেকে দ্বিতীয়। কেতু যাদের তৃতীয় আছে ৩ নম্বর ঘরে। ৩ নম্বর ঘরটা হচ্ছে আপনার কী বলতো, এখানে না তারা আধ্যাত্মিক লেখালেখি, আধ্যাত্মিক মানে কি, তারা না ভারতীয় পুরাণ শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা এগুলোতে তার কৌতূহল থাকবে এবং ইন্টারেস্ট থাকবে। হ্যাঁ, সেখানে হুম সেই সেই ইন্টারেস্টের জন্য তারা কিন্তু ওই মানে আধ্যাত্মিকভাবে পড়াশোনা করবে, আধ্যাত্মিকবাদ, এবং সেখান থেকে একটা লেখালেখির জায়গায় ওরা খুব ইন্টারেস্ট পাবে এইসব ব্যাপারে লেখালেখি, এবং সেটা পাবলিকের কাছে অ্যাকসেপ্টেবল হবে। ওরা যে পড়াশোনাটা করেছে আধ্যাত্মিকবাদ নিয়ে বা বেদ, উপনিষদ, গীতা, মাইথোলজি মানে ভারতীয় পুরাণ শাস্ত্রের যাবতীয় কিছু, পুরো যে কত রকম দেবদেবী, তাদের মন্ত্রোচ্চারণ, তারা কি, এই সব ব্যাপারে তারা একটু ইন্টারেস্ট হবে। তৃতীয় কেতু আছে, পড়াশোনা ছাড়াও এই দিকেও তাদের ইন্টারেস্ট হবে। ৪ নম্বরে যাদের কেতু আছে, দেখুন ৪ নম্বরে যাদের কেতু না তারা স্থানান্তর মানে বদলি হয়ে যেতে পারে। যে কোনো চাকরিতে বা যে কোনো চাকরি যদি করে, একটা চাকরি থেকে আরেকটা চাকরি, বা একটা চাকরি যেখানে করছে সেখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেল, এই ব্যাপারটা কেতু তাকে করাবে। ৪ নম্বরে যাদের কেতু আছে, কারণ ১০-এর অপোজিট ৪, আর ১০ হচ্ছে কর্ম। তাই কেতু ১০কে দেখবে, কর্মকে দেখবে। তাই কর্মকে দেখা মানে কেতু একটা কাজকে তাকে স্থির করাবে না। যে কোনো একটা জায়গায় ঠিক কাজ করে যাবো সারা জীবন, চাটা না। এই কাজটা করে কিছুদিন ভালো লাগলো না, আবার একটা কাজ, আবার ভালো লাগলো না, আবার, বা কোনো চাকরি হয়তো পেলো, সেই চাকরিটা ট্রান্সফার জব হয়ে যাবে, ওকে ট্রান্সফার করিয়ে দেবে,
আরও জন্মছকের আরও কম্বিনেশান দেখতে হয়, পারমুটেশন কম্বিনেশানটা দেখতে হয়, কিন্তু এটা একটা জেনারেল বলতে পারছি যে চতুর্থে যাদের কেতু আছে তাদের কিন্তু একটা বদলি হওয়ার, কর্মক্ষেত্রে বদলি হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করবে। পঞ্চম, এবার আসি পঞ্চম। লগ্ন থেকে পঞ্চমে যাদের কেতু আছে তাদের সন্তান প্রথম দিকে হওয়ার একটু প্রবলেম করবে, কিন্তু হবে, হবে না তা না। কারণ তাদের প্রথম হয়তো মিসক্যারেজ হতে পারে, সন্তান পঞ্চমে যাদের কেতু থাকবে, কিন্তু তাদের দেখতে হয় যে ওই জ্যোতিষে একটা অঙ্ক আছে, যাদের সন্তান মানে ক্ষেত্র ফুট 20 ফুট এগুলো অঙ্ক আছে, সেই অঙ্কটা করে দেখতে হয়, নবংশ চার্ট মিলিয়ে দেখতে হয় যে এই ব্যক্তিটির বা এই মেয়েটির সন্তানটা ঠিক কখন হবে, কোন সময় হবে, তাদের দশা অন্তর্দশা, এবং সেই শুভ সময়টা কি, কোন টাইমে অ্যাটেম্প করলে তাদের সন্তানটা আসতে পারে। হ্যাঁ, এই মানে তো এই ব্যাপারগুলো সেটা ব্যক্তিগত জন্মছক না, কিন্তু পঞ্চমে কেতু যে জিনিসটা করাবে সেটা হচ্ছে সন্তান হলেও আপনাকে না সন্তানের থেকে একটা দূরত্ব করাবে। দূরত্ব মিনস, এই দূরত্বটা কী বলুন তো, ওই আপনার মানে সন্তান আপনার কী বলুন তো, যদি সে চাকরি ক্ষেত্রে দূরে চলে গেল, বাবা মার সাথে থাকবে না, সন্তানের সাথে একটা একটা মানে দূরত্ব তৈরি হবে। হয়তো বাবা মাকে ভালোবাসে, কিন্তু বাধ্য হচ্ছে চাকরি ক্ষেত্রে দূরে চলে যাওয়া। তো এই ব্যাপারটা কিন্তু সন্তান করাবে। এই মানে এই মানে পঞ্চমে কেতু কিন্তু সন্তানের সাথে বাবা মার একটা দূরত্ব করাবে যে কোনো কারণে। ষষ্ঠে যাদের কেতু আছে, দেখুন ষষ্ঠে কেতু হচ্ছে আপনার কী বলুন তো, ওই রোগ নিরাময়কারী। অদ্ভুত, আপনি যদি যতই রোগে পড়ুন আপনার রোগটা কিন্তু নিরাময় হয়ে যাবে। আপনি ওষুধে সাড়া দেবেন, অনেকে ওষুধে সাড়া দেয় না, কপাল খারাপ, তাদের হয়তো রোগ ধরা পড়েছে, কিন্তু ডাক্তার ওষুধ লিখেছে, ওষুধ ঠিক মতো কাজ করছে না শরীরে। হ্যাঁ, সে বয়স্করে বলছি না, অল্প বয়সও কাজ করছে না, রোগ হচ্ছে। কারণ 3, 6, 10 নম্বর ঘরটা হচ্ছে আপনার রোগের ঘর, ঋণের ঘর, তারপরে আপনার ডেলি ওয়ার্কের ঘর, কর্মের ঘর। তো সেখানে কিন্তু ষষ্ঠে যদি যাদের কেতু থাকবে, আপনি এইটা জেনে রাখুন, তাদের কিন্তু দ্রুত রোগ নিরাময় হয়ে যাবে। সে অ্যালোপ্যাথি চিকিৎসায় না, হোমিওপ্যাথি চিকিৎসায় না, আয়ুর্বেদিক চিকিৎসা, সেটা নির্ভর করে কেতু কোন রাশির ঘরে বসে আছে সেটা দেখার পর যে কোন চিকিৎসা ওকে সবচেয়ে বেশি সুইটেবল, দ্রুত নিরাময় দেবে। ষষ্ঠী যাদের কেতু আছে। সপ্তমে 7th হাউসে যখন কেতু লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, এরা না বিবাহ হবে, এদের হবে, কিন্তু বিবাহের হয়েও একটা একাকিত্ব থাকবে। একাকিত্ব মিন্স স্বামী স্ত্রী, যদি ছেলেটার ক্ষেত্রে হয়, মেয়েটা বিয়ে হওয়ার পরও স্বামী বুঝতে পারবে বউ যেন তাকে একটা কর্তব্য পালন করছে, মানে মানে খেতে দিচ্ছে, মানে এরম ব্যাপার, মানে এরা মানে একটা কর্তব্য পালন, কিন্তু কেমন যেন একটা দূরত্ব, গ্যাপ, মানসিকভাবে তখন সে একাকিত্ব ফিল করবে। সপ্তমে কেতু যাদের আছে তারা না একাকিত্ব ফিল করবে, বিবাহিত জীবন অনেক ভিড়ের, অনেক লোকের মধ্যেও থেকেও যেন কেমন একটা একাকিত্ব। সপ্তমে কেতু এইটা ওটা একটা প্রবলেম। মানে আপনি সবচেয়ে বেশি এটাই কষ্টের যন্ত্রণা যে আপনি একা বসে, একা কোথাও আছেন, কোথাও আশ্রমে আছেন বা একা কোথাও আছেন, আপনি একা ওকে, কিন্তু অনেক লোকের ভিড়েও যদি আপনি অনুভব করেন আপনি একাকিত্ব ফিল করেন, এটা একটা যন্ত্রণাদায়ক। এটা সত্যিই যন্ত্রণাদায়ক, কারণ প্রচুর ভিড়ের মধ্যেও যদি একা মনে হয় নিজেকে। তাই সপ্তমে কেতু কিন্তু এইটা কিন্তু আপনাকে করাবে, সে স্বামী বলুন বা স্ত্রী বলুন, বিবাহিত জীবনে একটা একাকিত্ব। সপ্তম হচ্ছে পার্টনারের জায়গা, ব্যবসার জায়গা, সেখানে অনেক লোকের সাথে থেকেও যেন মনে হচ্ছে আপনি একটু একা একা, মানে এই ব্যাপারটা ফিল করবেন। এগুলো কাটানোর জন্য কি করতে হবে সেগুলো প্রতিটা জিনিস না দেখলে বোঝা যাবে না তার এই রেমিডি, বা তাকে এটার জন্য তার কি করলে তাকে এই জিনিসটা থেকে কেটে যাবে সে, এটা ব্যক্তিগত জন্মছক না দেখলে বোঝা যাবে না। অষ্টমে এবার বলছি, অষ্টমে কেতু। অষ্টম কেতু হচ্ছে আপনার মানে কি বলতো, রহস্যের জায়গা। অষ্টম হচ্ছে রহস্য। তাই যে কোনো কিছু একটা অকাল সায়েন্স, এই যে জ্যোতিষশাস্ত্র বলুন, তন্ত্র মন্ত্র, মানে এই সব ব্যাপারগুলোতে এরা খুব আগ্রহ, এবং এরা কিন্তু পাণ্ডিত্য হবে। অষ্টমী যাদের কেতু, এই সব পেশায় কিন্তু যারা যাবে তারা কিন্তু খুব দ্রুত এরা শিখবে যে জিনিসটা কি বলতে চাইছে, এবং সেই নিয়ে আরও পড়াশোনা করে তারা কিন্তু এটা দ্রুত পাণ্ডিত্য লাভ করবে। তাই অষ্টমে যাদের কেতু আছে তারা এই রহস্যবাদে কিন্তু পণ্ডিত হয়ে ওঠে, এটা একদম সত্যি কথা। এবার বলছি নবমে কেতু। নবমে যদি আপনার কেতু থাকে, মানে পিতার স্থান, আপনি পিতার সাথে একটু বিচ্ছিন্নতা থাকবে, মানে বিচ্ছিন্ন হবেন যে কোনো কাজে। বাবা আপনার মানে নবমে যাদের কেতু, বাবা পছন্দ করবে না আপনার এই কাজটা, মানে আপনাকে সমর্থন করবে না। একটা মানে কি বলতো, আপনার কোনো কাজকে বাবা সমর্থন করবে না, মানে বাবার সাথে একটা মতবিরোধ থাকবে বাবার সাথে। বাবার মতো, বাবার তো ভালোবাসে,
আপনিও হয়তো বাবাকে ভালোবাসেন, কিন্তু বাবাকে আপনি যথেষ্ট ভালো করেন, কিন্তু তাও যেন বাবা মনে হবে যে আপনাকে ঠিক মানে আপনার মতের সাথে বাবার মতের মিল আসছে না। নবমে যাদের কেতু থাকবে। এবার আসছি দশমে কেতু, যাদের লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিরুদ্ধে দশমী কেতু। দশমী কেতু হচ্ছে যে কোনো কাজ, দশম তো কর্মস্থান, মর্যাদা, খ্যাতি, এখানে না আপনার একটু কেতু আপনাকে সেই মর্যাদা দেবেন। আপনি যা কাজই করছেন পাবলিকের কাছে সেই রিকগনাইজ মানে স্বীকৃতি পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে না যে কাজটা আপনি মানে পাবলিক আপনাকে সমর্থন করছে, বাহ বাহ কী ভালো, বাহ সুন্দর সুন্দর, এই ব্যাপারটা আপনার কাছে আসবে না দশমী কেতু। আপনার মনে হয় ফালতু সব কী করে, সময় কাটায় ফালতু বসে বসে সারাদিন ধরে কী করে, ওই এদিক ওদিক ঘুরে আমি জানি না কী করে, আমি আমি আমার মাথায় নিয়ে কী করে। আপনি হয়তো সেলসম্যান করছেন, খাঁটছেন বাঁটছেন, এই করছেন, ও কী ঘুরে ঘুরে কী সব বিক্রি আমি জানি না সব মানে এই মানে এই ব্যাপারটা মানে পাবলিক আপনি করছেন কষ্ট করে সব কিছু দশমী হেতু, কিন্তু তাও যেন পাবলিক বলুন, পরিবার বলুন, সবাই যেন আপনাকে ওই ওই ব্যাপারটা, ওই কাজের মধ্যে মর্যাদা। বা দশমী কিন্তু এমন হতে পারে যে আপনার ওখানে যদি আবার শনি দেখে নেয়, তো আপনাকে সেই কাজটা একটা ছোট কাজ করাবে সমাজের, যে ছোট কাজটা পাবলিক মানে পছন্দ করবে না, পাবলিক মানে সম্মানীয় নয় সেই সেই কাজটা, চাকরিটা। একাদশে 11th হাউসে কেতু, 11th হাউসে কেতু কিন্তু ভালো ফল দেয়, কিন্তু কোথাও যেন যদি ভালো তখনই ফল দেবে যখন আপনার 11th লর্ড কেতুর সাথেই বসে আছে, বা 11th লর্ড কেতুকে দেখছে, বা বৃহস্পতির দৃষ্টি পড়ে কেতুর সাথে আছে। তো এইখানে কিন্তু কেতু যদি একা 11th হাউসে থাকে, তাহলে কিন্তু আপনাকে সামাজিক ও মানে সোশ্যাল মিডিয়া, এই যে সমাজ মাধ্যম মানে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে আপনাকে না বিচ্ছিন্নতা দেবে। তাই কেতু যাদের একাদশে একা আছে, কখনোই প্লিজ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম করে ভাবছেন যে মানে অনেক একটু পয়সা রোজগার করব, এখানে কিন্তু করতে আপনাকে কেতু বাধা দেবে। আপনি যাই করুন পাবলিক আপনাকে অ্যাকসেপ্টেবল করবে না, কারণ ওরা মনে হবে যেন মনে হচ্ছে একটা একটা বিচ্ছিন্নতা দেবে কেতু একাদশে আপনাকে, ওদের সাথে ডিটাচ করাবে। তো ন্যাচারালি আপনার ভিডিও যদি ভিউজ না হয়, তাহলে আপনার একটা মনোবল ভেঙে যাবে, আপনি ইয়ে করতে চাইবেন না। তো এই হচ্ছে কেতু এখানে একাদশে। যদি এখানে শুক্র থাকে, আপনাকে আর্টিস্ট বানাতে পারে একাদশে। যদি আপনার বৃহস্পতি এই একাদশ স্থানকে দেখছে কেতুকে, তাহলে আপনি এই ব্যাপারটা কেটে যাবে। কিন্তু যদি একা থাকে কেতু, তাহলে কিন্তু তাকে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, যোগাযোগে বিচ্ছিন্নতা, বিভিন্ন দেখুন একটা তো কমিউনিকেটিং ব্যাপার আছে। একাদশ মানেই বন্ধুর ঘর, বন্ধুত্ব। তা সেখানে বন্ধুরা আপনাকে যদি সাহায্য না করে, বন্ধুরা যদি আপনার এগিয়ে না আসে, তাদের সাথে যদি একটা ডিটাচ হয়, বন্ধুরা যদি আপনাকে একটা কাল্পনিক একটা চরিত্র ভেবে না, ধুর ভাজি ছেলে, ধুর কী এমন করে, ঘ্যাম মেরে থাকে, অহংকার দেখায়, মানে এরম ওরা নিজেরা কল্পনা, আপনি হয়তো তা নয়, কিন্তু কল্পনায় ওরা আপনাকে একটা নেতিবাচক দিকে দেখে আপনার থেকে দূরে চলে আসছে, আপনাকে সহযোগিতা করছে না। এটা কেতু করবে 11 নম্বরে যদি একা বসে থাকে। দ্বাদশে কেতু 12th হাউস ফাইনাল শেষে, এরা কিন্তু কোনো অহংকার নেই এদের মধ্যে। দ্বাদশ হচ্ছে মুখ্য স্থান। এইখানে যখন কেতু কিন্তু ভালো ফল দেয়, কেতু ভালো ফল দেয় মানে কি, কেতু এখানে আপনার 50-এর পর আপনি মানে যতদিন বাঁচবেন ততদিন আপনি খুবই আরাম, আপনার মনে হবে না একটা শান্তি, পৃথিবীতে আপনার কোনো অহংকার থাকবে না। দ্বাদশে কেতু যাদের আছে তাদের ছোটোবেলাতেই কোনো অহংকার নেই। তাদের যদি মনে করুন 300 কোটির মালিক হয়, তার মধ্যেও দ্বাদশে কেতু থাকলে কোনো অহংকার নেই। একদম সেই কুঁড়ে ঘরে ফুটো, একদম তার টালির চাল দিয়ে জল পড়ছে, ওখানে 300 কোটির মালিক, তার সাথে ওই ওই মানে মানে কী বলুন তো, ওইখানে বসে ওদের ওখানে বসে চা খেয়ে নেবে। হ্যাঁ, দ্বাদশে যাদের কেতু আছে তাদের মধ্যে না অহংকার ভাবটাকেই এই ঈশ্বর তুলে নেয়। কারণ মোক্ষ, ওরা সবই ভাবে যে পৃথিবীতে আজকে আমি এইটা মানে পেয়েছি বলে আমি আজকে মানে আমার মনে আমি আশীর্বাদ ধন্য ঈশ্বরের, কিন্তু এরা পায়নি। এরা এরা এদেরকে ইয়ে করা যাবে না, আমি এদেরকে ঘৃণা করব, ও ছোট বলে ওদেরকে আমি ইয়ে করব, আজকে তো আমি ওদের মতো যদি হতাম, মানে এই ভাবনাটা বা দ্বাদশে যাদের কেতু তাদেরকে করাবে। এবং সেখান থেকে একটা মোক্ষ মানে প্রত্যেকের একটা সেবা করার, মানুষকে মানুষ হিসেবে দেখা, সে অর্থনৈতিকভাবে না দেখা, তার অর্থনৈতিকভাবে সামাজিক পরিকাঠামো তার কী চলছে, সে 3 টাকার মালিক না 3000 টাকার মালিক নাকি 3000 কোটির মালিক, এই ব্যাপারটা সম্বন্ধে তাকে না দেখা, বৈষম্য না করা, মানুষ হিসেবে তাকে দেখা, এই দ্বাদশে কেতু। তাই জন্য একে একদম অহংকারহীন, তাদের মধ্যে কোনো অহংকার কাজ করে না।
গরিব মানুষ থাকলে তো করবে না, যদি সে প্রচুর গরিবও হয় তাহলেও ওই ছোট্টর ওপর ধার করে নিয়ে মানুষকে যেটুকু সেবা করা সেটা করবে। আর 3,000 কোটির মালিক হলেও তার মধ্যে কোনো অহংকার ঈশ্বর রাখতে দেবে না, তাকে ওই জ্ঞানটুকু দিয়ে দেবে যে আজ তুমি 3,000 কোটি, ঠিক 70-80 বছর পর নেক্সট বাদ যখন হবে, জন্ম হবে, তখন তুমি 30 টাকার মাত্র মালিক হতে পারো, মাত্র 30 টাকা। তাই অহংকার কোনো 3,000 কোটি, তুমি মানুষ, তোমাকে দেওয়া হয়েছে, তুমি সেবা করো মানুষের। ওরা অপরাধ করেছে কিন্তু তুমি, ওই জন্য ওরা ওই জন্ম পেয়েছে, তুমি পেয়েছিলে পূর্বজন্মের কোনো ভালো ফলে তুমি আজ 3,000 কোটির ফ্যামিলিতে জন্মেছো, শিশু হয়ে কেঁদে উঠেছো, তোমার কোনো ক্রেডিট নেই, তোমার পূর্বজন্মের কর্মের জন্য তোমাকে এই আশীর্বাদ করে, তোমাকে পরীক্ষা দেওয়া হয়েছে, তুমি এবার মানুষের সেবা করো, অহংকার রেখো না মনে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট এরকমই কোনো ভিডিও, নতুন কোনো বিষয় চোখ রাখুন। ভালো থাকবেন আপনারা সবাই, ভালো থাকার চেষ্টা করুন। আমি চেষ্টা করব আপনাদের এই জ্যোতিষ রহস্যের অনেক কিছু পথ খুলে দেওয়া, মানে গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর মানুষকে যদি একটু চিনিয়ে দেওয়া যায় যে ভাই আমার এইগুলো গ্রহরা আমার সাথে এইভাবে দুষ্টুমি করতে পারে, তাহলে আমি ওই দুষ্টুমিটাকে কিভাবে খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে এটাকে ট্র্যাকেল করব, এই নিয়েই আমার এই আজ জ্যোতিষ পড়া এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে এখানে আপনাদের সামনে ভিডিও করতে আসা। ভালো থাকবেন সবাই, নমস্কার।